গুড ইভিনিং। এই তো দেখো বিকেলবেলা তোমাদের সাথে একটু আমার ঘরের যে মাসের যে বাজার সেটা শেয়ার করতে বসে গেছি। চলো দেখে নিই। এখানে এই যে দেখো ব্রাউন সুগার নিয়েছি, আর এখানে আছে পিঙ্ক সল্ট। এটা অবশ্যই এগুলো গিফট মানে কেনার পর একটু মানে এটা গিফট পেয়েছে আর কি, এটা ফ্রি দিয়েছে, এটাতে কোনো টাকা লাগেনি। তারপর এখানে আছে এই যে জিরে, ধনে, হলুদ। আমরা কতদিন ধরে আছে, দু মাস ধরেই মানে রাইস ব্র্যান্ড অয়েলটা খাচ্ছি, বেশ ভালো। তারপর এই যে আছে এখানে বাটার, এই যে লবণ, আশীর্বাদ লবণ। তো বাচ্চাদের জন্য দুটো কেক, আর চা খাওয়ার জন্য সন্ধ্যাবেলার এই যে ছোটো টোস্ট বিস্কিট নিয়েছি, মানে সাইজের ছোটো। করে এই যে দেখো এতগুলো ভীম সাবান, মানে পুরো মাস চলে যাবে। তারপরে এই যে এখানে একটা 500-র হারপিক কি বলবো, হারপিক এত দাম, মানে এই 500 হারপিকের দাম তোমার 110 টাকা আছে মনে হয়। 100 কত রেখেছে, 105 এরকমই হবে, 100 টাকা রেখেছে মনে হয়। তারপর হচ্ছে এখানে একটা ওই যে চা খাওয়ার জন্য যে মিল্কগুলো হয় ওগুলো একটা নিলাম। তারপরে এই যে মশার গোল্ডের যে তেল এগুলো। তারপর এখানে আছে মটর ডাল, মসুর ডাল, গোবিন্দভোগ চাল, এখানে একটা জ্যাম আছে, তেজপাতা, আরেকটা ভীম সাবান বেরিয়েছে, বা আমার পুরো মাস চলে যাবে। তারপর এখানে আছে চাউমিন, যে স্কুল সন্ধ্যাবেলা টিফিনের জন্য তো চাউমিনটা লাগে, এটা বেশ ভালো খেতে। এটা চাউ, নুডলস সব কিছুরই টেস্ট পাওয়া যায়, বেশ ভালো। আর হাক্কারটাও নেই, হাক্কা চাউটাও ভালো, আবার এটা আজকে নতুন দেখলাম, ওটা নিলাম। তারপরে এই যে এখানে আটা, ময়দা, আশীর্বাদের আটা, গণেশের ময়দা, এগুলোই গ্রোসারি। তো আর এগুলো কিনে জানো আমি কি ফ্রি পেয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই এত বড় একটা জিনিস গিফট পেয়েছি, সয়াবিন পেয়েছি, সরি উল্টো ধরে রেখেছি, ঠিক আছে। এতগুলো বাজার করার পর এই যে একটা গিফট পেয়েছি, খুব ভালো লাগছে গিফটটা পেয়ে। তো চলো, এই ছিল আজকের আমার প্রত্যেক মাসেই গ্রোসারি শপ করতে, মানে গ্রোসারি লাগে ধরো আজকে কি মানে যেটা যেটা লাগবে সেটাই নিই। দেখা যাচ্ছে লবণটা এই মাসে নিলাম না, লবণটা এর পরের মাসে লাগবে, পরের মাসে নিলাম। এই মাসে আবার হলুদটা রয়ে গেছে, হলুদটা কিনলাম না, এর পরের মাসে লাগবে কিনবো, ওরকমভাবেই কিনি যতটুকু সেভ করে চলাবে। তো চলো, এগুলাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, কেমন লাগলো অবশ্যই। দাঁড়াও, এটা ছিল বিকেলের শ্যুট। সকালবেলা তো রান্নাবান্না দিয়ে স্টার্ট করেছি, গুড মর্নিংটা বলতে পারিনি, তাই তোমাদের গুড ইভিনিং দিয়ে স্টার্ট করেছি ভিডিওটা। তো এই যে দেখো দুপুরবেলা রান্নাবান্নার জন্য সব রেডি করে নিয়েছি। এখানে চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি, চিকেনে আমি আদা রসুন বাটা দিলাম, আর দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর এখানে দিয়েছি গোটা গরম মশলা, টক দই, আর কাজু বাদাম বাটা, কাসুরি মেথি আর লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেশন করে তারপর বসিয়ে দেবো। ওটা বসিয়ে, এই চিকেনটা বসিয়ে তুমি যা ইচ্ছা করো, ঘরের সমস্ত কাজবাজ করে ফেলো, এমনকি বরের সাথে ঝগড়াও করে আসতে পারবে। শুধু মাঝে মধ্যে মনে করে চিকেনটা একটু নাড়া দেবে, স্বামীর সাথে ঝগড়া করতে করতে আবার ভুলে গেলে হবে না। তো এখানে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। মাংসটা একদম ইজি, এখানে আবার গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, ম্যারিনেশনেও দিয়েছি, এখানেও দিয়েছি, দিয়ে এবার চিকেনটা দিয়ে দেবো, দিয়ে তারপর ব্যাস ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেবো, তাহলেই হয়ে যাবে। এবার বসিয়ে তোমার যা ইচ্ছা তুমি করে আসতে পারো। বললাম তো বরের সাথে ঝগড়া, ঘরের কাজ, বাচ্চাকে পড়ানো, যা ইচ্ছে তাই করে আসতে পারো। মানে মাঝে মধ্যে চিকেনটা জাস্ট একটু নেড়ে দেবে, খুবই টেস্টি হয়, বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর এটার নাম আমি জানি না, এটার নাম তোমরাই দেবে ঠিক করে, যে এই চিকেনটার কী নাম হবে। আসলে আমি জানি না কী নাম, খুবই ভালো হয়েছে খেতে, কোনো ঝাল নেই। পরে লাস্টে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করেছি, ব্যাস রান্নাবান্না হয়ে গেছে। মাংসটা ঢেকে ভালো করে কষিয়ে তারপর চিকেন হয়ে যাওয়ার পর যখন দেখবে মাংস সেদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নিলেই হবে। আর আমি কোনো গুঁড়া মশলা অ্যাড করিনি, ধনে জিরে ওসব কিচ্ছু লাগবে না, জাস্ট নুন লাগবে, হলুদও না। আর দুটো বললাম না, লাস্টে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, এমনি ঝাল কিচ্ছুই হবে না, শুধু ফ্লেভারের জন্য। তোমরা যদি চাও যখন আদা আর রসুনটা পেস্ট করবে তখন কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারো, আমি দিইনি। এবার তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, ভাত আছে বসিয়ে মানে মার গেলে একটু আমরা এরকম আছে বসিয়ে রাখি, তাহলে কি হয় মারটা একদম মিশে যায়, ভাতে আর থাকে না। তারপর এখানে এই যে বাসন ধুয়ে নিচ্ছি,
হয়ে গেলে এবার বাকি রান্নাটা কমপ্লিট করে নেব, তারপর বাচ্চাদের খেতে দিয়ে দেবো। বেলা অনেকটা হয়ে গেছে। এর ফাঁকে আবার এই যে চিকেনটা রান্নাবান্না করে আবার একটু বেরোবো। তখন প্রায় বাজে মানে 12টা 12:30, ভুল বলে দিয়েছি। এই যে চিকেনটা এখনও হয়ে গেছে আমার অলরেডি। এখন একটু এই যে ঝোলের জন্য জল দিয়ে দেবো পরিমাণ মতো। এই যে 2 কাঁচা লঙ্কা বললাম দিয়ে দিতে, এই যে দিয়ে দিলাম। এবার এখানে এই যে জলের বোতলগুলো ভরে নিচ্ছি, এটা আমার নিত্যদিনের কাজ। আর এখানে দেখো একটা বাটিতে 2টো ডিম সিদ্ধ নিয়ে রেখেছি, বাচ্চাদের দুপুরবেলা দেবো আর কি, সকালে দেওয়া হয়নি। তো এই যে এখানে জলের বোতলগুলো টুক করে ভরে নিচ্ছি, ভরে তারপর যত আছে যে সবজি কাটাকুটি করলাম ওগুলো সব পরিষ্কার করব। এবার এখানে এই যে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর আরেকদিকে আমি এখন ডালটাও ফোড়ন দিই, ডাল হয়নি, ভাজা ভাত আর মাংসটা হয়ে গেছে। আজকে সিম্পলি রান্নাবান্না। রোজ রোজ না ওই 3-4 পদ রান্না করতে একদম ভালো লাগে না। আর আজকে খুব তাড়াতাড়ি রান্না বসিয়েছি, একটুও মানে চা খাওয়ার পর একটু বসিনি, কেননা ওই যে ছেলেকে নিয়ে একটু বেরোবো বললাম। কেন বেরোবো সেটাও বলছি। অ্যাকচুয়ালি ও তো এখন বড় স্কুলে যাবে, তো ওইখানে স্কুল ড্রেসগুলো তোমার পরিয়ে ছবি তুলতে হবে আর কি। করে রান্নাটা শেষ করে এখন গ্যাসটা এসে পরিষ্কার করব, এগুলো রেখে এখন আমি বেরিয়ে পড়বো। আর রান্না করতে করতে এই যে গরম মশলা নিয়ে এসেছিলাম, কাসুরি মেথি, এগুলো সব গুছিয়ে নেবো এক এক করে। গোছানো হয়ে গেলে এই যে চিকেনটা হয়ে গেছে, এখন ডাল ফোড়ন দেবো। আজকে এক কাণ্ড হয়েছে, মানে এত মনগুলো হয়ে গেছি। ডাল ফোড়ন অনেক সময় আমি ডাল সেদ্ধ বসিয়ে ডালে লবণ দিয়ে দিই, আজকে একদমই মনে নেই যে ডালে লবণ দিইনি। খেতে বসে দেখছি বাবা ডালে লবণ নেই। এখন ডালে লবণ নিয়ে কী করবো, আর বিকেলবেলা দেওয়া হবে। সন্ধ্যার পরে আবার যখন ডালটা গরম করব, ওই যে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিলাম কি হয়েছে না হয়েছে, কি করেছি। এই যে গ্যাস পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এই যে পরিষ্কার করে রেখে এখন চলে যাব, ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো আর কি। দেরি হয়ে যাচ্ছে, কি বলবো, মানে বাইরে ঘরে ছেলেদের স্কুল, মেয়ের স্কুল, ওই সব নিয়ে পুরো আমি পাগল হয়ে যাই। কিছু করার নেই, একা সংসার যা হয়। তো তোমাদের কাদের কাদের এরকম আমার মতো একা সংসার সামলাতে হয় বাইরে ঘরে, সবটাই জানাবে। সব পরিষ্কার হয়ে যাওয়ার পর এখন ছেলে মেয়ে নিয়ে খেতে বসে পড়েছি। ওর বাবা তো বাইরেই থাকে, তো কাজে থাকে, ও দুপুরে আসে না, একদম রাতেই আসে, সকালে খাবার নিয়ে বেরিয়ে পড়ে আর একদম রাতে আসে। তো চলো ভিডিওটা আজকে পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।